ভাই দোকানের মধ্যে করলো ধোঁয়ার বিস্ফোরণ। এই প্লাস্টিক টুলটার নিচে এমন কি আছে যা এত বিশাল ধোঁয়া তৈরি করলো? হাই, আমি প্রীতম। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে নিজের থোবড়াটা একটু আয়নায় দেখে নিলাম। ঠান্ডা লেগে গলা খুব ব্যথা হয়ে আছে আর শরীরের অবস্থাও খুবই শোচনীয়, তাই ভোরবেলা প্র্যাকটিসেও যাওয়া হচ্ছে না। চলো, নিজের থোবড়া দেখে নিয়েছি, এবার দোকানটা খুলতে হবে। তাই ফটাফট ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম দোকান খুলতে। তারপর প্রত্যেকটা দিনের মতোই দোকানটা খুলে ভালোভাবে গুছিয়ে নেওয়ার পর মা আমার জন্য দিয়ে গেছিল ছোলা আর বাদাম। ছোলা আর বাদামকে গায়ে ফুল জোর বাড়িয়ে নিয়ে মাকে দোকানে বসিয়ে মাওবাদীদের মতো মুখে মাস্ক পরে আমি আমার বিএমডাব্লিউটাকে নিয়ে সবে একটা কাজে বেরোতে যাব। আর সেই সময় দেখলাম বিএমডাব্লিউ চেনটাই পড়ে আছে। জানি এটা অনেক এক্সপেন্সিভ গাড়ি, শোরুমে নিয়ে গেলে অনেক টাকা খরচা, তাই নিজে থেকেই কষ্ট করে চেনটা তুলে নিলাম। ফাইনালি বাইরে থেকে কাজটা সেরে ঘরে এসে দেখলাম দাড়িটা হালকা হালকা বড় হয়েছে। তারপর স্নান করে ক্লিন শেভ করে বেরিয়ে দেখলাম ওয়াও ড্যাম। দুপুরবেলা স্নান করে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা করছি একেবারে সন্ধ্যেবেলা আমার নাক ঠান্ডা লেগে পুরো বন্ধ হয়ে গেছিল। আর ভাই এদিকে বলে দাঁড়া, ধুনোচিটা জ্বালাই, তোর নাক এক্ষুনি খুলে যাবে। আর এই ধুনোচিটাই হলো সেই রহস্যময় ধোঁয়ার কারণ। সিনটা ঠিক এরকম হয়েছিল। ভাই প্রথমে ধুনোচিটা জ্বালানোর পর ধুনোচিটা নিচে রেখে তার উপর একটা টুল রেখে দিয়ে বলে দেখ এবারে পিসি সরকারের মতো ম্যাজিক দেখাবো। তারপর ধুনোচির উপরে টুলটা রেখে টুলের উপরের ফাঁকা অংশটা কিছুক্ষণ চেপে রেখে তারপর টুলটা তুলে বলছে দেখ ম্যাজিকটা কেমন লাগলো। তারপর ভাইয়ের একটা ফালতু ম্যাজিক দেখতে দেখতে আমার খুব জোর খিদে পেয়ে গেছিল, তাই দোকান থেকে গিয়ে দুটো ম্যাগি কিনে এনেছিলাম। কিন্তু দুটো ম্যাগি দুরকম ছিল, একটা ছিল চিকেন নুডলস আর একটা ছিল ভেজ আটা নুডলস। আর আমি শুধু বানিয়েছিলাম একটাই নুডলস, যেটা ছিল চিকেন নুডলস। চলো এবার খেয়ে নেওয়া যাক। আর ভাইয়ের ওই ফালতু ম্যাজিকটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে কাল আবার নতুন কিছু নিয়ে। টিল দেন বাই।